হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আজকের ক্লাসে আমরা WBP এক্সামের জন্য জিকের কোয়েশ্চেন্স সলভ করব। আর আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেক দিন সকালবেলা একটা করে ডেডিকেটেড ক্লাস যেন আমরা WBP, কেপি বা পুলিশ কনস্টেবল যে পরীক্ষাগুলো হতে চলেছে সেইগুলোর জন্য একটা ডেডিকেটেড ক্লাস রাখতে পারি, যেখানে আমরা যত বেশি করে সংখ্যক হোক এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব। কারণ এই পরীক্ষাগুলোয় স্পেসিফিক্যালি খুব একটা ডিফিকাল্ট প্রশ্ন আসে না, আর যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা মোটামুটি নিজেদের মতন হয়তো এতদিন পড়ে এসেছেনই, কারণ এর আগে আমরা ফুড এসআই পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছিলাম বা আপনারা ক্লাসও করেছিলেন বা সেলফ স্টাডিও করছেন। তো আমাদের টার্গেটটা মোস্টলি থাকবে যে যত বেশি করে আপনাদেরকে এমসিকিউটা প্র্যাকটিস করিয়ে দেওয়া যায় আর কি। তো খুব বেশি ডিটেলড এক্সপ্লেনেশনে আমরা যাব না, জাস্ট চেষ্টা করব এমসিকিউগুলো পরপর দেখে নেওয়ার। আর প্রশ্ন মোটামুটি ওভারঅল ইজি থাকে এই পরীক্ষায়, খুব যে ডিফিকাল্ট প্রশ্ন আসে সেরকম কিছু নয়। অ্যাকর্ডিংলি আমরা প্র্যাকটিসটা রোজ করার চেষ্টা করব। আজ থেকে তাহলে সকালবেলা করে প্রত্যেক দিন একটা করে ক্লাস আপনাদের থাকবে WBP এক্সামগুলোর জন্য, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যারোমিটার। আচ্ছা, ব্যারোমিটার কে ইনভেন্ট করেছিলেন? 17th সেঞ্চুরিতে টরিসেলি নামে একজন ইটালিয়ান ফিজিসিস্ট এই ব্যারোমিটার যন্ত্রটি ইনভেন্ট করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নিই। উত্তর 24 পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি? আলিপুর, বারাসাত, মেদিনীপুর, হাওড়া। উত্তর 24 পরগনা সদর শহর কোনটা? উত্তর হয়ে যাবে অপশন বি, বারাসাত। কুলিক পক্ষী নিবাস পক্ষীরালয় কোন শহরে অবস্থিত? রায়গঞ্জ, বালুরঘাট, মালদা না শিলিগুড়ি? উত্তর হয়ে যাবে অপশন এ, রায়গঞ্জ। আর রায়গঞ্জ কোন জেলায় আছে? উত্তর দিনাজপুর জেলায়। তাহলে কুলিক হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলায় অবস্থিত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? উত্তরপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র না জম্মু ও কাশ্মীর? ঝুমুর। সঠিক উত্তর অপশন বি, আসাম। নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? খুব সহজ প্রশ্ন, উত্তর হয়ে যাবে অপশন বি, সুস্মিতা সেন। আর সুস্মিতা সেন কত সালে মিস ইউনিভার্স হয়েছিলেন? 1994-এ, তাই তো? ফার্স্ট প্যাজেন্টটা যেতেন 1994-এ। নেক্সট প্রশ্ন। ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারিয়া না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? উত্তর হয়ে যাবে অপশন ডি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন। আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী, এই উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, অরবিন্দ ঘোষ। ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ওড়িশার বালাসোরে, উত্তরপ্রদেশের লখনৌতে, পুদুচেরি না আহমেদাবাদ? উত্তর হবে অপশন এ, বালাসোরে। ওড়িশার বালাসোরে ফার্স্ট থান্ডার স্টর্ম রিসার্চ টেস্ট বেড তৈরি হতে চলেছে। নেক্সট প্রশ্ন। নিম্নতম জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা? এঞ্জেল ফলস, টুগেলা জলপ্রপাত, ধুয়াধার না হুড্রু? সঠিক উত্তর অবভিয়াসলি হবে অপশন এ, এঞ্জেল ফলস। আর এঞ্জেল ফলস কোথায় আছে? এঞ্জেল ফলস ইজ সিচুয়েটেড ইন ভেনিজুয়েলা, ঠিক আছে? ভেনিজুয়েলার একটা ক্যানাইমা বলে একটা ন্যাশনাল পার্ক আছে, ক্যানাইমা। সেই ক্যানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত হলো এঞ্জেল ফলস, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। বর্তমানে এনটিপিসির চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কে? এনটিপিসির, এই প্রশ্নটা এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। উত্তর হয়ে যাবে অপশন এ, গুরদীপ সিং। কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? দেখুন, কলকাতা সুপ্রিম কোর্ট বলা হচ্ছে, তখন কিন্তু আমাদের ক্যাপিটাল শিফট হয়নি, তার অনেক আগেই, ঠিক আছে? উত্তর কি হবে? অপশন ডি, 1774। এবং এটা কোন অ্যাক্টের দ্বারা এসেছিল সেটা যদি আপনারা বলতে পারেন। আমরা জানি সেই সময় বেশ কিছু চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট আসছিল, তাই তো? তো কোন অ্যাক্টের দ্বারা সুপ্রিম কোর্ট ফার্স্ট কলকাতায় স্থাপিত করা হয়েছিল সেটা যদি বলতে পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন সি, দেরাদুন, তাই তো? ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়?
এটা বেশ সহজ, অনেকবার করা হয়েছে এর আগে। উত্তর হয়ে যাবে আসামের ডিগবয়তে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম? খুবই সহজ প্রশ্ন, এর আগে অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজশেখর বসু। ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? দেখুন, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, এরকম তো নানা রকম থাকে, সবকটা তো আমাদের মনে রাখা বা মুখস্থ করা সম্ভব হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে মানে মোস্টলি যেগুলো জিজ্ঞেস করা হয়, ইম্পর্টেন্ট যেগুলো, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো, সেইগুলোই জিজ্ঞেস করা হয়। সম্ভবত আমাদের টেলিগ্রাম গ্রুপে এটার একটা ডিটেলড লিস্ট দেওয়া আছে, মানে একটা পিডিএফ দেওয়া আছে, আপনাদের ইচ্ছে হলে ওখান থেকে গিয়ে একবার দেখে নিতে পারেন, ফাইল সেকশনে গিয়ে। সেখানে কিন্তু কালেক্ট করে একদম জাস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো, মানে যেগুলো আসার সম্ভাবনা আছে এই পরীক্ষাগুলোয়, সেরকমেরই একটা কম্পাইলড পিডিএফ কিন্তু ওখানে আপনাদের জন্য আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। ওয়ার্ল্ড হেলথ ডে উত্তর হবে অপশন এ, 7ই এপ্রিল প্রত্যেক বছর পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? খুব কমন প্রশ্নটা। উত্তর হয়ে যাবে অপশন এ, কোয়েম্বাটোর। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? ব্যাটল অফ বক্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1764, 1764 সালে। হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর অপশন বি, ধ্যানচাঁদ। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ক্রিকেট বিশ্বকাপ, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ 1975-এ হয়েছিল। আর কোথায় হয়েছিল এটা? ইংল্যান্ডে হয়েছিল, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ কত বছর? আমরা জানি এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 বছর। আর প্রত্যেক 2 বছর অন্তর 1/3 অফ দ্য মেম্বার্স রিটায়ার করে যায় রাজ্যসভার, তাই তো। নেক্সট প্রশ্ন, নন রেসিডেন্ট ডে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। নন রেসিডেন্ট ডে বা প্রবাসী ভারতীয় দিবস যেটা বলা হয়, ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস, সেটা কোন দিন পালন করা হয় বছরের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 9th জানুয়ারি প্রত্যেক বছর পালন করা হয় নন রেসিডেন্ট ডে বা প্রবাসী ভারতীয় দিবস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্যই আমার ঈশ্বর, অহিংসা হলো তাকে উপলব্ধি করার উপায়। এই মহান উক্তিটি কার? সহজেই বোঝা যাচ্ছে কি উত্তর হবে। সত্য ও অহিংসার কথা বলা হয়েছে, অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তিরুবনন্তপুরম না আহমেদাবাদ? উত্তর হয়ে যাবে অপশন সি, তিরুবনন্তপুরম। কেরালার রাজ্যের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, মেঘের মিনার গ্রন্থটি কার লেখা? এটাও বহু কম্পিটিটিভ এক্সামে, WBPSCর বহু পেপারে এর আগে প্রশ্নটা এসেছে। উত্তর হয়ে যাবে অপশন এ, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মেঘের মিনার। অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ব্যাডমিন্টন, দাবা না বেসবল? অ্যাডভান্টেজ শব্দটি, সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাডমিন্টনের সাথে যুক্ত। এর আগের একটা প্রশ্নপত্রে আমরা দেখলাম ব্যাডমিন্টন খেলাটাকে কিন্তু আগে নাম দেওয়া হয়েছিল পুনা। কেন পুনা নাম দেওয়া হয়েছিল? যখন ব্রিটিশার্সরা ইন্ডিয়াতে ছিলেন তখন বেশিরভাগ সময়ই ব্যাডমিন্টন তারা ওই পুনাতে থাকাকালীন খেলতেন, বা পুনায় মোস্টলি খেলাটা খেলা হতো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ডাকা হয়? ক্যাপ্টেন কুল নামে ডাকা হয় কাকে? ক্রিকেট লাভার্স, যারা ক্রিকেট ফ্যান আছেন বা যারা নেই তারাও বলতে পারবেন। উত্তর হয়ে যাবে অপশন ডি, মহেন্দ্র সিং ধোনি। নেক্সট কোয়েশ্চেন, ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে অপশন সি, 1945 বা 1945-এ, ঠিক আছে। আর ইউনেস্কোর হেডকোয়ার্টার্স কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার্স হলো প্যারিসে, তাই তো, ফ্রান্সে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন, গঙ্গা নদীর তীরে, পদ্মা নদীর উপকূলে, কোনোটিই নয়। খুবই সহজ প্রশ্ন, উত্তর হয়ে যাবে অপশন এ, সুন্দরবন। দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে? দামোদর নদীর উৎপত্তি আমরা জানি, অপশন বি হয়ে যাবে ছোটা নাগপুর মালভূমি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা হলো অপশন ডি, মহারাষ্ট্রে অবস্থিত। আর কোন জেলায় সেটাও একটু জেনে রাখা উচিত, কারণ এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
আর এছাড়াও আজকাল পরীক্ষায় কিন্তু দেখবেন শুধু কোন রাজ্য জিজ্ঞেস করা হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট কোনো সাইট হয়ে থাকলে স্পেসিফিক্যালি সেইটার ডিস্ট্রিক্টে জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা জাস্ট এটার ডিস্ট্রিক্টে একটু জেনে রাখি, অজন্তা গুহ কিন্তু ছত্রপতি সম্ভাজিনগর, ঠিক আছে, ছত্রপতি সম্ভাজিনগর বলে একটা ডিস্ট্রিক্ট আছে মহারাষ্ট্রে, সেখানে লোকেটেড। চেষ্টা করবেন এরপর থেকে, আমি এটা একটুখানি বলে দিচ্ছি আপনাদের, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো, আর চেষ্টা করবেন এরপর থেকে যে কোনো ইম্পর্ট্যান্ট সাইট যদি পড়েন, যে কোনো অন্যান্য যে কোনো রাজ্যে অবস্থিত বা আমাদের রাজ্যেও পশ্চিমবঙ্গেও কোথায় কোন রাজ্যে অবস্থিত, চেষ্টা করবেন জেলাটাও একটু জেনে নেওয়ার, ঠিক আছে? কারণ আজকাল কিন্তু ডিস্ট্রিক্টেও থেকেও কোয়েশ্চেন আসছে যে কোন ডিস্ট্রিক্টে, সেটাও অনেক সময় বেশ কিছু প্রশ্নপত্রে জিজ্ঞেস করে নিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে অপশন সি, কালিদাসকে। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে অপশন বি, জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া কোন ডিস্ট্রিক্টে আছে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ এর আগে অনেকবার ডিসকাস করা হয়েছে অনেকগুলো কোয়েশ্চেন পেপারে। নেক্সট প্রশ্ন, স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কত সালে শুরু হয়? স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প 2016, 2018, 2014 না 2019? উত্তর হয়ে যাবে অপশন এ, 2016 সালে। গুগল ক্লাউডের ভারতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। গুগল ক্লাউডের ভারতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ, বিক্রম সিং বেদি। নেক্সট কোয়েশ্চেন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982, 1986, 1980 না 1967? উত্তর হয়ে যাবে অপশন বি, 1982। নেক্সট কোয়েশ্চেন, জওয়াহরলাল নেহেরু স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, চেন্নাই, আহমেদাবাদ না মেঘালয়? উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? 1992, 1998, 2001 না 2004? উত্তর হয়ে যাবে অপশন বি, 1998। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কমল শেঠ, জগন্নাথ দাস না হিরণময় সরকার? সম্ভবত আমার যতদূর মনে পড়ছে আমরা এই প্রশ্নটা এর আগে একটা মক টেস্ট পেপারে সলভ করেছিলাম, দেখুন যদি মনে পড়ে উত্তরটা করতে পারেন কি না। উত্তর হয়ে যাবে অপশন এ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, আর আজকের শেষ প্রশ্ন, নিচের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ফুল? পদ্ম, ল্যাভেন্ডার, র্যাফলেশিয়া না কার্নেশন? খুব সহজ প্রশ্ন, একদম স্ট্যাটিক জিকে, বেসিক স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দেওয়া আছে। উত্তর হয়ে যাবে অপশন সি, র্যাফলেশিয়া। ঠিক আছে, তাহলে আজকের প্র্যাকটিস সেটটা এখানেই শেষ করছি। আমরা ঠিক যেরকম বলেছি প্রত্যেক দিন সকালের একটা করে ক্লাস আপনাদের থাকবে WBP এক্সামের জন্য, যারা দিচ্ছেন তাদের জন্য। MCQ ক্লাস আমরা প্র্যাকটিস করব মোস্টলি, যাতে চেষ্টা করব আমরা যত বেশি করে MCQ করা যায়, মিনিমাম যেরকম ঠিক ফুড এসআই এর আগে করেছিলাম 4000 থেকে 5000-এর ওপর MCQ প্র্যাকটিস করে নেব, যাতে আপনারা যেরকম সেলফ স্টাডিটা চালিয়ে যাচ্ছেন করে যান, কিন্তু যাতে আপনাদের MCQ প্র্যাকটিসে কখনো আর কি মানে কমতি না পড়ে, সেটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আবার। ভালো থাকবেন, পড়াশোনাটা চালিয়ে যাবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।